দেখো 6 এর 1 নাম্বারটা কি বলছে, f of x টা দেওয়া আছে, f of x অপেক্ষক x = 0 বিন্দুতে সন্তত হলে আলফার মান নির্ণয় করো। এই যে 1 - cos আলফা x দেওয়া আছে সেখানকার আলফার মানটা বার করতে বলছে। ঠিক আমরা এর আগে যে অঙ্কটা করলাম সেইভাবে অঙ্কটা করতে হবে। এখানে x ≠ 0 তে বলছে এই ফাংশনটা, আর x = 0 তে বলছে হাফ। বলছে অপেক্ষকটি 0 বিন্দুতে সন্তত হলে আলফার মান নির্ণয় করুন। দেখো স্টুডেন্টস 6 এর দুটো অঙ্ক আছে, ঠিক একই রকম ভাবে আমি 1 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা 2 নাম্বারটা বাড়িতে করবে। যদি তোমরা না করতে পারো তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে, ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমি অঙ্কটা করতে পারছি না বা এরকম টাইপের যেটা প্রবলেম হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা অনলাইনের মাধ্যমে আমার কাছে টিউশন করো তারা কি করবে, হোয়াটসঅ্যাপে যে আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা আমাকে মেসেজ করবে বা প্রবলেমটা শেয়ার করবে। ঠিক আছে, আমরা দেখছি এখানে ঠিক একই রকম ভাবে f of x = এই ফাংশনটা দেওয়া আছে। আমরা কি করব, জাস্ট আগের মতো করে, যেহেতু সন্তত বলে দিয়েছে এখানে বলবো যেহেতু f of x অপেক্ষক x = 0 বিন্দুতে সন্তত, অতএব লিমিট x টেন্ডস টু 0 f of x = f of 0। এই লাইনটাই ভালো মতো বুঝতে হবে। যেহেতু কোশ্চেনেই বলে দিয়েছে অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত, তাহলে তার লিমিটিং ভ্যালু তার ডাইরেক্ট ভ্যালুর সাথে সমান হয়ে যাবে। তাহলে এবার ইমপ্লাইজ ঠিক আগের মতো করে এটা আমরা কি করব, এখন লিমিটটা বার করব। এবার তোমরা বুঝবে এখানে ডাইরেক্ট ভ্যালু 0, তাহলে x = 0 এই মানটা হাফ হয়ে যাবে, আর x টেন্ডস টু 0 মানেই হচ্ছে x not equal to 0, x not equal to 0 মানে উপরের ফাংশনটা হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু 0 1 - cos alpha x by x sin x, এটা সমান সমান f of 0 মানে x এর মান 0 বসিয়ে দিয়েছি, তার মানে হাফ হয়ে যাবে, এই হাফ বসিয়ে দিলাম। বুঝা গেছে? এবার কি করব, জাস্ট এটাকে লিমিট ক্যালকুলেশন করব। লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমরা প্রথমে 1 - cos alpha x টাকে সূত্র ফেলছি। আমরা ক্লাস 11 এ জেনেছিলাম 1 - cos 2 থিটা = 2 sin স্কয়ার থিটা। ক্লাস 11 এর যতগুলো সূত্র পড়েছিলাম ক্লাস 12 এর সবগুলোই লাগবে, সেজন্য ক্লাস 11 এর সূত্রগুলো ভালো মতো করে মাইন্ডে রাখবে। দেখো 1 - cos alpha x, তাহলে 1 - cos 2 থিটা হলে 2 sin স্কয়ার থিটা হয়। তাহলে এখানে কি হবে 2 sin স্কয়ার থিটা, বলতে এখানে যেহেতু আলফা x আছে তাহলে আলফা x বাই 2 হবে একটা, আর নিচে x sin x = হাফ। এই থাকলো। এবার স্টুডেন্টস কি করব, জাস্ট অঙ্কটাকে এবার সাজগোজ করব। সাজগোজ করলেই অঙ্কটা আমাদের সমাধান করলে অঙ্কটা হয়ে যাবে। এখানে দেখো sin স্কয়ার আলফা x বাই 2 আছে। দেখো আমি সাজাচ্ছি এইভাবে, লিমিট x টেন্ডস টু 0, তাকাও এখানে, এখানে যেহেতু আছে sin আলফা x বাই 2, আমি নিচে একটা আলফা x বাই 2 নিয়ে নিলাম, তার হোল স্কয়ার করে দিলাম। তাহলে কি হচ্ছে, এখানে দেখো আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা ফার্স্ট ব্র্যাকেটে দিলাম। আমরা কত কম এবং কত বেশি লিখলাম সেটা এবার অ্যাডজাস্ট করব। দেখো এটা sin এর স্কয়ার আছে, তার মানে sin স্কয়ার হয়ে গেল। এইখানে দেখতে পাচ্ছি এটা x স্কয়ার হয়ে যাচ্ছে, নিচে ছিল একটা x, তাহলে নিচে x স্কয়ার হয়ে গেছে, তার মানে একটা x বেশি চলে আসছে, তার মানে উপরে একটা x গুণ করতে হবে, তাহলে কাটাকাটি করে ব্যালেন্স হয়ে যাবে। একই রকম ভাবে নিচে একটা আলফা স্কয়ার, আলফার স্কয়ার বেশি হয়ে গেছে, এখানে আলফা স্কয়ার ছিল না, তাহলে উপরে একটা আলফা স্কয়ার হবে। এই দুইটা আলটিমেট উপরে চলে যাবে, 2 এর স্কয়ার হচ্ছে 4, এখানে ছিল 2, তাহলে এখানে একটা 2 হবে। বুঝা গেছে? আর কি নিচে একটা sin x ছিল, এখানে sin x লেখা হয়নি, তাহলে এইখানে একটা নিচে sin x হবে। ক্লিয়ার? ইকুয়াল টু হাফ। আমি এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। আবার বলছি, জাস্ট খালি এই লাইনটাকে এটা রিঅ্যারেঞ্জ করলাম, সাজালাম।
sin আলফা এক্স বাই টু তার হোল স্কয়ার, তাহলে sin স্কয়ার আলফা এক্স বাই টু হয়ে গেল। এখানে একটা আলফা স্কয়ার বেশি হচ্ছে সেজন্য একটা আলফা স্কয়ার গুণ করে দিয়েছি। এখানে একটা এক্স স্কয়ার হয়ে যাচ্ছে, ছিল এক্স সেজন্য একটা এক্স বেশি দিলাম এখানে, তাহলে এখানে একটা গুণ করে দিলাম। একই রকম ভাবে এই দুইটা উপরে গেলে 2 এর স্কয়ার 4 হয়ে যাচ্ছে, এখানে ছিল 2 সেজন্য একটা 2 ভাগ করে দিলাম। আর নিচে একটা sin x পড়েছিল, sin x টা পড়েই থাকলো, সমান সমান হাফ হয়ে গেল। বুঝা গেছে? এবার জাস্ট লিমিটটাকে সেপারেট করছি, লিমিটটাকে সেপারেট করলে অঙ্কটা দেখো হয়ে যাবে। এবার কি করছি, লিমিট x টেন্ডস টু 0, এবার দেখো এখানে কি ছিল, sin আলফা x বাই 2 ডিভাইডেড বাই আলফা x বাই 2 টোটালটা হোল স্কয়ার করে দিলাম। আমরা স্কয়ারটা জাস্ট ফাংশনটার উপরেও নিতে পারি, লিমিট সমেত পুরোটা লিখে তার স্কয়ার নিতে পারি, কারণ আমাদের যত খুশি লিমিট ব্যবহার করতে পারবো, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা লিমিট নিতে পারবো। টোটালটা নিয়ে তার হোল স্কয়ার করে দিলাম। এবার দেখাও, এটা যেহেতু x টেন্ডস টু 0, এটাকে যদি একটা আলফা দিয়ে গুণ করতাম তাহলেও আলফা x টেন্ডস টু 0, কারণ এদিকে গুণ করলে এদিকেও গুণ করব, 0 এর সাথে গুণ করলে তাই হবে। এদিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিতাম তাহলেও আলফা x বাই 2 টেন্ডস টু 0 হয়ে যেত। ইনটু একই রকম ভাবে এখানে কি দেখতে পাচ্ছি, আলফা স্কয়ার বাই 2 টা কনস্ট্যান্ট, তাহলে আলফা স্কয়ার বাই 2 থাকি গেল ইনটু লিমিট। এখানে দেখো লিমিটটা যেহেতু আমরা x টাকে নিচে নিয়ে আসব, তাহলে দেখো 1 বাই এখানে নিচ্ছি লিমিট x টেন্ডস টু 0, এখানে sin x বাই x, তাহলে আলটিমেট এটা একটা আমাদের সূত্র পড়ে যাবে, সেজন্য আমরা এর উপরের x টাকে নিচে ভাগ করে দিলাম। সমান সমান কত ছিল, হাফ, এটা পড়ে থাকে। ইমপ্লাইজ, দেখো স্টুডেন্টস আমরা একটা সূত্র জানতাম, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এটা প্রথম সূত্র ছিল আমাদের। তাহলে সেই জন্য এই সূত্রটা আমরা বসিয়ে দেব, এটা 1 হয়ে যাবে, তাহলে 1 এর স্কয়ার ইনটু আলফা স্কয়ার বাই 2 ইনটু 1 বাই 1 সমান সমান হাফ। ইমপ্লাইজ, এগুলো সব কাটাকাটি করে 2 2 কেটে যাবে, তাহলে এখানে আলফা স্কয়ার ইকুয়াল টু 1, অতএব আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এটাই আমাদের বার করতে বলেছিল। আলফার মানটা কত হবে সেটাই আমাদের দেখাতে বলেছিল, তাই আলফা ইকুয়াল টু 1 নিয়ে আসলাম, প্লাস মাইনাস 1। একই রকম ভাবে 6 এর 2 নাম্বারটা ঠিক একই অঙ্ক, x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত বলছে, তাহলে আবার সন্তত যেহেতু বলে দিয়েছে, তাহলে তার লিমিটিং ভ্যালু তার ডাইরেক্ট ভ্যালুর সাথে সমান করে দিয়ে জাস্ট কনস্ট্যান্ট যেটা দেওয়া আছে k, এর মানটা বার করতে বলছে, এর মানটা আমরা বার করব। তোমরা এটা বাড়িতে করবে। একই রকম এবার চলে আসছি 7 নাম্বারটা। 7 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, f of x অপেক্ষকটা দেওয়া আছে। 7 নম্বরে দেখো f of x টা দেওয়া আছে, বলছে x ইকুয়াল টু 1 বিন্দুতে সেটা অসংজ্ঞাত, সেটা দেখাতে বলছে। তারপরে বলছে কি অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলে সেটি কিভাবে সংজ্ঞায়িত করা প্রয়োজন সেটি আমাদের লিখতে বলছে। দেখো 7, প্রথমে আমরা কি করব, f of x ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা লিখলাম। কত দেওয়া আছে, x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1, অতএব f অফ, যদি x এর মানটা 1 বসিয়ে দিই তাহলে এখানে 1 কিউব মাইনাস 1 বাই 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 বাই 0 লিখব, যা অসংজ্ঞাত। আমাদের বলছিল f of x অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে অসংজ্ঞাত, আর আমরা x ইকুয়াল টু 1 বিন্দুতে অসংজ্ঞাত দেখিয়ে দিলাম। এবার বলছে x অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হতে হলে, যদি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হতে হয় তাহলে কি হতে হবে, তার লেফট হ্যান্ড লিমিট তার রাইট হ্যান্ড লিমিটের সাথে সমান হয়ে যেতে হবে। এবার বিন্দুটা কত, বিন্দুটা যেহেতু 1 এ, তাহলে একবার 1 নেগেটিভ একবার 1 পজিটিভ, জাস্ট আমরা লিখবো এবার LHS LHL লেফট হ্যান্ড লিমিট আগে বার করি, লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ f of x সমান সমান লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ, ফাংশন কোনটা, ফাংশন তো একটাই দেওয়া আছে,
ওটাই হবে x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1 সমান সমান লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ, উপরেটাকে সূত্র করব x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস x প্লাস 1। আমরা এটা ক্লাস 11 এ বা তার আরো আগে উৎপাদকের সূত্রটা জানতাম x মাইনাস 1 উপর নিচে কেটে দিলাম সমান সমান এবার লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান সমান মানটা বসিয়ে দেব 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 3। ঠিক একই ভাবে আমরা আর এইচ এলটা করব লিমিট x টেন্ডস টু 1 পজিটিভ f অফ x। ঠিক এটাই আমরা কাজ করব, যা বসাইছিলাম তাই বসাবো, আলটিমেট সেটাও কত আসবে 3 আসবে। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটাই সেম আসছে এবং দুটাই কত আসছে 3 আসছে। তাহলে x আমরা দেখলাম x এর মানটা যদি 1 নেগেটিভ এবং 1 পজিটিভ, তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, যদি সমান হয়ে যায় তাহলে ওই বিন্দুতে অপেক্ষকটি কি হয়ে যাবে সন্তত হয়ে যাবে। আমাদের বলছে যে x 1 বিন্দুতে সন্তত হলে সেটি কিভাবে সংজ্ঞায়িত করা প্রয়োজন সেটি লিখতে বলছে। আমরা লিখব অতএব অপেক্ষকটি x 1 বিন্দুতে সন্তত হতে হলে সেটি নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করা প্রয়োজন। কিভাবে? এবার আমরা অপেক্ষকটা লিখব নিচে, যে অপেক্ষকটি x 1 বিন্দুতে সন্তত হতে হলে সেটি নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করা প্রয়োজন। তাহলে আমরা অপেক্ষকটা এবার লিখব, কিভাবে লিখব অপেক্ষকটি? ঠিক এভাবে f of x ইকুয়াল টু, যেহেতু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে গেছে এবং ভ্যালুটা 3 আসছে, তাহলে আমরা লিখব ঠিক এটার নিচে f of x ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1। এটা হবে যখন x টা নট ইকুয়াল টু 1, আর যখন x টা ইকুয়াল টু 1 হয়ে গেল তখন x ইকুয়াল টু 1 মানে কি ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হয়ে গেছে। ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হয়ে যাওয়া মানে কি তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটাই সমান হয়ে যাওয়া, এবং সমান হয়ে গেলে সেই ভ্যালুটা কত বেরিয়েছে 3। তাহলে এইখানে হবে 3 যখন x ইকুয়াল টু 1। এইভাবে অপেক্ষকগুলি সংজ্ঞায়িত করতে হবে। বুঝে গেছে স্টুডেন্টস? আমরা 7 নাম্বারটা দেখলাম। 8 নাম্বার অঙ্কটা লাফ বা জাম্পের কথা বলা হয়েছে। এটাতে একটা থিওরি বেস লাগবে। ঠিক এরপরে যে ভিডিওটা আমরা বানাবো সেইখানে আগে এই কনসেপ্টটা দিয়ে দেব, তারপরে আমরা এই অঙ্কগুলো কিছু সলভ করব। ঠিক আছে, আমরা চলে আসছি এবার 9 এর 1 নাম্বার অঙ্কটা। 9 এর 1 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে। খুব ভালো একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা ভালো মতো বুঝবে তারপরে অঙ্কটা করবে। 9 এর 1 নাম্বারটা বলছে f of x টা দেওয়া আছে x ইকুয়াল টু 1 বিন্দু সন্তত হলে a এবং b। এতক্ষণে আমরা যে কোনো একটা মান বার করছিলাম, একটা যে কোনো কনস্ট্যান্ট দেওয়া ছিল k অথবা আলফা অথবা a, এবং একটা অঙ্ক করেছিলাম a এবং b এর মধ্যে সম্বন্ধ। এবার a এবং b এর মধ্যে মানটা নির্ণয় করতে বলছে। মানটা নির্ণয় করার জন্য এখানে অপেক্ষকটি 3 ভাবে ভেঙে গেছে। দেখো একটা বিন্দুতে বলেছে x greater than 1, x less than 1 এবং x equal to 1 তে। তাহলে প্রদত্ত বলে f of x equal to যেটা দেওয়া আছে সেটাকে নাও। কিভাবে কি দেওয়া আছে 3ax plus b, 3ax plus b যখন x এর মানটা greater than 1 এটা দেওয়া আছে। একই রকম ভাবে 11 দেওয়া আছে যখন x equal to 1, আরেকটা দেওয়া আছে 5ax minus 2b যখন x টা less than 1। 3 ভাগে ভেঙে দিয়েছে, বলছে x equal to 1 বিন্দুতে সন্তত হয়, মানে অপেক্ষকটি সন্তত বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, বলবো যেহেতু f of x অপেক্ষক
x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত অতএব লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ f অফ x সমান সমান লিমিট x টেন্ডস টু 1 পজিটিভ f অফ x। আমরা জানতাম সন্তত হলে তার লেফট হ্যান্ড লিমিট তার রাইট হ্যান্ড লিমিটের সাথে সমান হয়ে যায় এবং সেই লিমিটটা আবার কার সাথে সমান হয়ে যায়, তার ডাইরেক্ট ভ্যালুর সাথেও সমান হয়ে যায়। এটা আমরা জানতাম। তাহলে এবার কি করব, জাস্ট এটার সাথে এটা সমান করব, এটা দিয়ে একবার ক্যালকুলেশন করব, এটা দিয়ে এটা আগে একবার নেব, সেটা ক্যালকুলেশন করব, যে দুটো বের হবে সেগুলোকে সমাধান করলে a এবং b কনস্ট্যান্ট বেরিয়ে যাবে। তাহলে অতএব এবার আমরা নিচ্ছি লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ f অফ x সমান সমান f অফ 1। এবার লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ, এই f অফ x এর মান 1 থেকে সামান্য ছোট, 1 থেকে সামান্য ছোটর জন্য এই ফাংশনটা আসবে 5ax 2b ইকুয়াল টু f অফ 1। x এর মানটা 1 বসিয়ে দিয়েছি, x এর মানটা 1 হলে f অফ x এর মান হচ্ছে 11, তাহলে এখানে 11 হয়ে যাবে। ইমপ্লাইজ এবার 1 বসিয়ে দিই, তাহলে এখানে হবে 5a 2b ইকুয়াল টু 11। এই যে পেলাম এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে এবার রাইটটা নিব, রাইটটা ডাইরেক্টটার সাথে সমান নিব। তাহলে এখানে লিখছি আমি অতএব লিমিট x টেন্ডস টু 1 পজিটিভ f of x ইকুয়াল টু f of 1 ইমপ্লাইজ লিমিট x টেন্ডস টু 1 পজিটিভ f of x এর মান দেওয়া আছে 1 পজিটিভ মানে 1 থেকে সামান্যতম বড়, x এর মানটা 1 থেকে বড় হলে 3ax b হবে ইকুয়াল টু f of 1 মানে 11 আসবে ইমপ্লাইজ 3a b ইকুয়াল টু 11। আমরা কি করছি, জাস্ট এটা 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দেব, সমাধান করতে হবে। যেহেতু এখানে 2b আছে, এখানে জাস্ট এটাকে আমরা এখানেই 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 6a 2b ইকুয়াল টু 22। এইটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি। 1 এবং 2 এবার সমাধান করো, সমাধান করলেই অঙ্কটা হয়ে যাবে। অতএব আমরা 1 নাম্বারের সাথে 2 নাম্বার যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে বি পার্টটা কেটে যাবে। যোগ করে দিলে এদিকে আসবে 11a ইকুয়াল টু 33 ইমপ্লাইজ a ইকুয়াল টু 3। এই a এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলেই b মানটা পেয়ে যাবে। এর মানটা যদি 1 নম্বরে বসিয়ে দিই, 1 নম্বরে বসিয়ে দেব, লিখবে তোমরা, লিখে লিখে করবে। a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বরে বসিয়ে দিলে 5 থেকে 15, তাহলে এখানে হবে 1 নম্বরে বসিয়ে দিলে from 1 কত হবে, এদিকে 15 মাইনাস 2b ইকুয়াল টু 11 ইমপ্লাইজ 2b ইকুয়াল টু 15 মাইনাস 11 ইকুয়াল টু 4। অতএব b ইকুয়াল টু 2। তাহলে দেখো b এর মান বেরিয়ে গেল 2, a এর মান 3, নিচে লিখবে অতএব নির্ণেয় a ইকুয়াল টু 3 b ইকুয়াল টু 2। ঠিক আছে, এইভাবে অঙ্কটাকে সমাধান করবে। এবার দেখো 2 নম্বর অঙ্কটা একই রকম ভাবে 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, f of x অপেক্ষকটি সংজ্ঞায়িত করা আছে। আবার তিনটে হবে একই রকম ভাবে অপেক্ষকটি x π/2 বিন্দুতে সন্তত হলে a ও b এর মান নির্ণয় করো। তোমরা নিজে নিজে অঙ্কটা করবে, ঠিক এটা যা করলাম সেইভাবে অঙ্কটা করতে হবে, শুধু ক্যালকুলেশনটা একটু আলাদা হবে। ওখানেও 2 ভাগে ভাগবে, সেখানে দেখবে প্রথমটা নিচে 1 sin³ x আছে আর নিচেরটা আছে 3 cos²। প্রথমে cos² ভেঙে নেবে 1 sin² আকারে, আর উপরের 1 sin³ ঠিক আমরা যে আগের অঙ্কটাতে উৎপাদকের সূত্রটা ফেলেছিলাম a - b * a² + ab + b² a³ - b³ এই সূত্রটা। একই রকম ভাবে নিচেরটাকে a + b * a - b ভাঙবে, দেখবে উপর নিচে পার্টটা কেটে যাবে। আর না হলে আমি ঠিক এর পরের ভিডিওতে ওই অঙ্কটা করে দেব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক।